আরসিএম পরিবারে আপনাকে স্বাগত জানাই। RCM Business, Right Concept Marketing. এই হলো আমাদের ভারত, যা একদিন সোনার দেশ বলা হতো। এই মহাপুরুষরা নিজেদের জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করে গেছেন। আমরা রাজনৈতিকভাবে তো স্বাধীন হয়েছি, কিন্তু এত বছর বাদেও আমরা আর্থিক স্বাধীনতা পাইনি। আজও আমাদের দেশে এমন লোক আছেন যাদের খাবার নেই, লজ্জা নিবারণের জন্য কাপড় নেই, আর ওদের থাকার জন্য উপযুক্ত বাসস্থান পর্যন্ত নেই। সব জায়গায় আমরা নিজেদের মধ্যেই লড়াই করছি। দেশের মধ্যে সব জায়গায় ঘোটালা চলছে, প্রতিদিন তার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। লোকের কাছে রোজগার নেই, আতঙ্কবাদ রূপী দানব আমাদের দিনের পর দিন গ্রাস করছে। এই কি আমার ভারত? এই কি আমাদের দেশ? এক মহামানব যে ভারতের এই দশা দেখে খুব চিন্তিত হলেন। এই দশা থেকে মুক্তি পাবার জন্য ওনার মনে সব সময় কিছু না কিছু চিন্তা হতে লাগলো। একদিন হঠাৎ ওনার মনে ক্রেতাদের সংগঠিত করে তাদের উন্নতি করার জন্য এক চিন্তা এলো। এই নিয়ে চিন্তাভাবনা শুরু করার পরে দেশের সব সমস্যার সমাধান উনি দেখতে পেলেন। এই একতা এবং ভ্রাতৃত্ববোধের দ্বারাই পরিচালিত কাজই মানুষকে বড় করতে পারে, মানুষকে আচ্ছা কাজে লাগাতে পারে। দেখতে দেখতে উনি এটিকে একটি ব্যবসায়িক পরিকল্পনার রূপ দিয়ে ফেললেন। প্রথমে উনি কয়েকজন সাথীকে আপনার পরিকল্পনা বললেন। ওনার সাথীরা ওনার মধ্যে এক বিরাট পরিবর্তন অনুভব করলেন। যে ব্যক্তি সাধারণ মানব হিসাবে জীবনযাপন করত, আজ ওনার চেহারার মধ্যে এক তেজ ছিল। আজ উনি খুব বিচক্ষণতার সাথে কথা বললেন। ওনার চেহারার মধ্যে এক বিশ্বাসের দীপ্তি ছিল। এরই সাথে জন্ম হলো আরসিএম বিজনেসের। একটিমাত্র প্রোডাক্ট, ছোট্ট কর্মস্থল আর সামান্য কয়েকজন সাথী। ধীরে ধীরে সংখ্যা বাড়তে লাগলো আর পরিকল্পনা সফল হতে লাগলো। সফলতার সাথে সাথে চ্যালেঞ্জও আসতে লাগলো। মানুষের কাছে এই বার্তা পৌঁছানোর কাজ বড় কঠিন হতে লাগলো, কিন্তু উনি কখনো পিছন ফিরে তাকাননি। উনি সমস্ত চ্যালেঞ্জকে গ্রহণ করে নিজেকে আরো বড়ভাবে প্রস্তুত করতে লাগলেন। উনি এই কার্যের পিছনে ভারতের আর্থিক স্বাধীনতার স্বপ্ন পূরণ হতে দেখতে পেলেন, যা উনি কোনো মূল্যেই হারাতে চাননি। উনি লাগাতার উৎপাদনের সংখ্যা বাড়াতে লাগলেন। যে অভিযানের শুরু হয়েছিল একটিমাত্র প্রোডাক্ট দিয়ে, আর আজ আরসিএম শ্রেষ্ঠ গুণমানের প্রোডাক্ট নিয়ে এসেছে, যাতে লোকেরা আরও বেশি লাভবান হয়। আজ এই উৎপাদনের সংখ্যা 600-রও বেশি হয়ে গেছে এবং প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। এতে গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত সমস্ত রকম কাজের প্রোডাক্টকে সামিল করা হয়েছে। এতে এফএমসিজি প্রোডাক্ট যেমন ওরাল কেয়ার, হেয়ার কেয়ার, কসমেটিক দ্রব্য, ডিটারজেন্ট, টয়লেট প্রোডাক্ট, ধূপ, এয়ার ফ্রেশনার, স্যানিটারি প্যাড, ডাইপার, খাদ্যপদার্থ যেমন মশলা, মিষ্টি নোনতা,
চা এবং কফি, বিস্কুট ও চকোলেট, আচার, শরবত, হেলথ ফুড এবং অন্যান্য খাদ্য সামগ্রী, আয়ুর্বেদিক হজমি দ্রব্য ইত্যাদি, ছেলেদের জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, শাড়ি, সালোয়ার স্যুট এবং ঘরের সাজসজ্জার উপকরণ, স্টেশনারি উৎপাদন, ঘরের কাজের প্লাস্টিক দ্রব্য, মহিলা উপকরণ, পুরুষ উপকরণ, মহিলা অন্তর্বাস, পুরুষ অন্তর্বাস, মহিলাদের জুতো, পুরুষদের জুতো, ঋতুকালীন উপকরণ যেমন উলের প্রোডাক্ট, বর্ষাতি ইত্যাদি। ইলেকট্রনিক্স উপকরণের মধ্যে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ইনভার্টার, মোবাইল হ্যান্ডসেট, সিলিং পাখা, এছাড়া কিছু অন্য ব্র্যান্ডের সাথেও আমাদের গাঠবন্ধন হয়েছে, যেমন টাটা ইন্ডিকাম, মোটোরোলা, স্যামসাং, এপসন, উইপ্রো, নেলান্স এবং জেনাস। আরসিএম বিজনেসে প্রোডাক্ট সুষ্ঠুভাবে বিতরণের জন্য সব রাজ্যে ডিপো খোলা হয়েছে। বর্তমানে ৮০টিরও বেশি ডিপো কোম্পানিতে আছে। আরসিএম প্রোডাক্টের বিতরণ কেন্দ্রের জাল দেশের কোণে কোণে আরসিএম পিক আপ সেন্টারের নাম দিয়ে ছড়িয়ে পড়েছে। এর সংখ্যা প্রায় ৪,০০০-এরও অধিক। বিতরণ কেন্দ্রের চেহারার বদল করে আরসিএম বাজার ও আরসিএম শপিং পয়েন্টে পরিণত করা হয়েছে। বর্তমানে ৪৫০ আরসিএম বাজার ও ৫০০ শপিং পয়েন্ট খোলা হয়েছে। ভবিষ্যতে এগুলিকে আরসিএম মেগামার্টে পরিণত করার পরিকল্পনা চলছে। উৎপাদনের উন্নত মানের জন্য, বাজারকে নিয়ন্ত্রণের জন্য, বর্ধিত চাহিদাকে পূরণ করার জন্য, উৎপাদন ক্ষমতা বাড়াবার জন্য আরসিএম বেশ কিছু কারখানা স্থাপন করেছে। কাপড়ের উৎপাদনের জন্য উন্নত টেকনিকের এয়ার জেট মেশিনের কারখানা স্থাপন করা হয়েছে। এই বিশেষ মেশিন বাতাসের দ্বারা বিশেষ কৌশলে পরিচালিত হয় এবং আচ্ছা গুণমানের কাপড় তৈরির বিশেষ পদ্ধতি। প্রায় ২ লাখ স্কোয়ার ফিটের উপর এই কারখানা স্থাপিত হয়েছে। বছরে ২ কোটি মিটার কাপড় বানানোর ক্ষমতা রাখে। কাপড়ে বিশেষ চমক ও ফিনিশিং দেবার জন্য প্রসেসিংয়ের কারখানা স্থাপন করা হয়েছে, যা অত্যাধুনিক মেশিনে সুসজ্জিত। প্রায় ৫ লাখ স্কোয়ার ফিটের উপর এই কারখানা স্থাপিত এবং ৩ কোটি মিটার বছরে কাপড় ফিনিশ করার ক্ষমতা রাখে। খাদ্য ও তার গুণমানকে বজায় রাখার জন্য মশলা, নোনতা, মিষ্টি, চা প্রভৃতির কারখানা স্থাপন করা হয়েছে। এতে শুদ্ধতার প্রতি বিশেষ নজর রাখার জন্য আধুনিক মেশিন বসানো হয়েছে। এর প্রায় ২০,০০০ টন খাদ্য সামগ্রী উৎপাদনের ক্ষমতা আছে। রেডিমেডের জন্য আধুনিক কাটিং, সেলাই ও ফিনিশিংয়ের মেশিন বসানো হয়েছে। প্রায় ৩০০ প্রকার এফএমসিজি প্রোডাক্ট ও ১০০ আয়ুর্বেদিক প্রোডাক্ট উৎপাদনের জন্য সক্ষম কারখানা রুড়কি, উত্তরাখণ্ড ও নলাগড়, হিমাচল প্রদেশে তৈরি করা হয়েছে। এইসব কারখানায় প্রায় ৫ লাখ স্কোয়ার ফিট জায়গায় হয়েছে। প্লাস্টিক ও জুতোর জন্য
রুড়কিতে কারখানা স্থাপন করা হয়েছে। এসব কারখানাতে প্রায় 15,000 টন বছরে উৎপাদন হবে। শুধু তাই নয়, উৎপাদন, কারখানার সংখ্যা, ক্ষমতা বৃদ্ধি ও উন্নতির জন্য লাগাতার চেষ্টা চলছে। এসব প্রোডাক্ট উৎপাদনের আগে ও পরে এদের গুণমান পরীক্ষা করার জন্য সব কারখানাতে ল্যাবরেটরি স্থাপনা করা হয়েছে, যেখানে এদের বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হয় এবং এদের তত্ত্বাবধানে সব প্রস্তুত করা হয়। আরসিএম ওয়ার্ল্ড টিসিজির একটি স্বপ্নের পরিকল্পনা। ভেলোয়াড়াতে 17 লাখ স্কোয়ার ফিটে নির্মাণাধীন এই বিশাল প্রজেক্ট, যেখান থেকে এই অভিযানকে পরিচালনা করা হবে। টিসিজির স্বপ্ন হলো এই জায়গাটিকে এমনভাবে বানানো হবে যাতে আগামী দিনে সবাই নিজেকে দেশের সাচ্চা সৈনিক হবার আশা করে ও আর্থিক আজাদির স্বপ্ন নিজের ভিতর দেখতে থাকে। আরসিএম বিজনেস 8 বছরে 90 লক্ষ গ্রাহকের সংগঠন তৈরি করেছে। এই অভিযানের দ্বারা লক্ষ লক্ষ মানুষকে সুন্দর জীবনযাপনের স্বপ্ন দেখিয়েছে এবং সাধারণ মানুষকে অসাধারণ বানিয়েছে। আসুন আমরা কিছু সেই অসাধারণ নক্ষত্রদের সাথে মিলিত হই। এই হলো প্রহ্লাদ রায় মেঘবংশী। রাজস্থানের ছোট্ট একটি গ্রামে ওনার জন্ম। খুব কষ্টের মধ্যে উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। মাত্র 500 টাকা মাসিক মাইনেতে এক প্রাইভেট কোম্পানিতে কাজ শুরু করেন। 12 বছর পর্যন্ত চাকরি করার পর উনি আরসিএমে জয়েন করেন। আজ উনি আরসিএমের মাধ্যমে এক সফল ব্যক্তিত্ব হয়ে গেছেন। এই সাধারণ মানুষ যে প্রথমে কিছু লোকের সামনে কথা বলতে সংকোচ বোধ করতেন, আজ ওই ব্যক্তি আরসিএমের জন্য হিন্দুস্থানের লক্ষ লক্ষ হৃদয়ে রাজত্ব করছেন। এই হলো শম্ভুনাথ যোগী। জীবনে কখনো উনি স্কুল যাননি। যে ছোটবেলা থেকে রুটি রুজির জন্য লোকের ঘরে ঘরে গিয়ে বিভিন্ন কাজ করত, নিজের জীবনের কঠিন 22 বছরের মধ্যে উনি চাপরাশি এবং ড্রাইভিংয়ের মতো অনেক কাজ করেছেন। ড্রাইভারের চাকরির সাথে উনি আরসিএমকে গ্রহণ করেছিলেন। উনি পুরো ধ্যান, জ্ঞান ও পরিশ্রম দিয়ে এই কাজ করেছিলেন ও ছোটবেলায় দেখা স্বপ্নগুলি বাস্তবে রূপ দিয়েছিলেন। ধন্যবাদ আরসিএম বিজনেসকে। আজ উনি সব দিক দিয়ে সফল ও একজন ধনী ব্যক্তি। এই হলো গোপাল কৌশিক। রাজস্থানের জয়পুরে থাকেন। আপনার শিক্ষা শেষ করার পর এক ভালো মার্কেটিং ম্যানেজারে চাকরি করতেন। আরসিএম বিজনেসের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেয়ে নিজের এত ভালো চাকরি ছেড়ে উনি আরসিএম বিজনেসে জয়েন করেন এবং এক ভালো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। হঠাৎ এক দুর্ঘটনায় উনি ওনার 2টি পা হারিয়ে বসেন। ওই বিপরীত পরিস্থিতির মধ্যেও উনি আত্মবল হারাননি। ওনার আরসিএম বিজনেসে প্রথমের পরিশ্রমের ইনকাম বরাবর আসতে লাগলো। আরসিএমের এই অদ্ভুত ক্ষমতা দেখে ওনার মনোবলে শক্তি ফিরে এলো, আর আজ উনি আবার উচ্চ শিখরে যাওয়ার জন্য প্রস্তুত। এরকম সেবককে সালাম জানায় আরসিএম পরিবার। ইনি হলেন সুরেন্দর বৎস, হরিয়ানার জিন্দ শহরের নিবাসী। নিজের শহরে এক কেবল টিভি অপারেটরে ব্যবসা করতেন। জীবনের শুরু থেকেই এমন এক কাজের উনি সন্ধান করতেন যাতে ওনার সামান্য জীবনে কিছু আলাদা করতে পারেন। ওনার ইচ্ছা পূরণ হয় আরসিএম বিজনেসের মাধ্যমে। আজ উনি আরসিএম বিজনেসের একটি মজবুত স্তম্ভ এবং সব সফল সেবক ওনাকে পথপ্রদর্শক মানেন। ইনি হলেন মুকেশ কোঠারি। এক মধ্যবিত্ত পরিবারে ওনার জন্ম হয়। ইনি কঠিন পরিশ্রমের দ্বারা নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। ইনি এক নাগাড়ে 8 বছর মার্কেটিংয়ে চাকরি করেন, যা মাত্র মাসিক 750 টাকা বেতন দিয়ে শুরু হয়। তারপর উনি আরসিএম বিজনেসে আসেন। ধ্যান, জ্ঞান দিয়ে উনি আরসিএম বিজনেসে কাজ শুরু করেন। যে কোনো পরিস্থিতিতে লাগাতার 8 বছর উনি কাজ করতে থাকেন। আজ ওনার কাছে সব কিছু আছে, যেমন বাংলা, গাড়ি, অর্থ, সম্মান এবং লক্ষ লক্ষ লোকের ভালোবাসা।
সাধারণ মানুষ পর্যন্ত নিজের বার্তা পৌঁছানোর জন্য টিসিজি নিজেকে সব রকমভাবে নিপুণ করেছেন। কেবল বক্তারূপে নিজের উন্নতি করেছেন তা নয়, বরঞ্চ উনি লেখক হিসাবে কবিতা লিখে, গান বাজনাতে, ট্রেনার হিসাবে সব জায়গায় এক আচ্ছা কাজ করে দেখিয়েছেন। যেখানে ওনার গান হৃদয় স্পর্শ করে, সেখানে ওনার বইও জীবন উপযোগী শিক্ষায় বিরাট মহত্বপূর্ণ হয়েছে। ওনার চুনতিও সে মোকাবিলা বই, যা সবাইকে শক্তি প্রদান করে, এবং জীবন এক খোঁজ বই তো এক বিপ্লব এনে দিয়েছে। জীবনকে সঠিক পথ দেখানোর জন্য এর থেকে ভালো বই আর হতেই পারে না। শুধু তাই নয়, RCM-এ ভালো শিক্ষা দেওয়ার জন্য RCM একাডেমির স্থাপনা করেছেন, যেখানে RCM পরিবারের সব সদস্যকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা এই বিজনেসকে সঠিকভাবে করতে পারেন। বিজনেসের সাথে সাথে এখানে জীবনের সব ক্ষেত্রে কাজে আসে এমন আধ্যাত্মিক শিক্ষাও দেওয়া হয়। RCM বিজনেস কেবলমাত্র বিজনেস নয়, জীবনে সঠিকভাবে বাঁচার এক উপায়। এটি একটি মূল্যপ্রধান বিজনেস। এখানে পরস্পর সহযোগী ভাবনাতে চলতে হয়। একতা ও ভ্রাতৃত্ববোধ এখানে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই বিজনেসের সাথে চলে মানুষ নিজের কুঅভ্যাস থেকে মুক্তি পায় এবং সুঅভ্যাসকে নিজের সঙ্গী করে নেয়। RCM বিজনেস কেবল পয়সাই দেয় না, ভালোবাসা, সম্মান, দেশের পরিবারের সেবার সুযোগ, সুরক্ষা, আনন্দ, আচ্ছা অভ্যাস, মূল্যভিত্তিক শিক্ষা, এ সব কিছু দেয়। এর কারণ হলো RCM-এ যত বড় পরিবার সারা দেশে ছড়িয়ে আছে, সারা পৃথিবীতে এর কোনো দ্বিতীয় উদাহরণ নেই। প্রতিদিন এই কারবার বেড়েই চলেছে এবং RCM বিজনেস নিজেকে আরও বড় করে তৈরি করছে। উৎপাদনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন ক্ষমতাও বাড়ানো হচ্ছে। ডিস্ট্রিবিউটরদের আরও লাভ দেওয়ার জন্য বিশেষ যোজনা তৈরি করা হচ্ছে। শিক্ষার দায়িত্বকেও আরও বাড়ানো হচ্ছে। টিসিজি বলেন, এখনই তো তৈরি হবার সময়। অভিযানের আসল শুরু তো 2011 সাল থেকে হবে। সত্যি, ভারতের আর্থিক আজাদির এ কেবল স্লোগান নয়, বরং কোনো সরকারিভাবে অভিযানের জন্য যত বড় ও আভ্যন্তরীণ তৈরি হওয়া যায়, এতে প্রতি বিভাগে দ্রুত গতিতে কাজ হয়েছে। ভারতের আর্থিক আজাদির এই স্বপ্ন এক সাধারণ মানুষের স্বপ্ন, এবং এই স্বপ্নকে সাধারণ মানুষকেই পুরা করতে হবে। সাধারণ মানুষের ক্ষমতা চিনিয়ে দেওয়ার এই অভিযান হিন্দুস্থানের গর্ব। এবার হিন্দুস্থানের সাধারণ মানুষ কেবল আপনার জীবন খুশিতে ভরবে তাই নয়, আবার ভারতকে সোনার ভারত বানাবে। কেননা আর্থিক আজাদির এই স্বপ্ন পুরা করার জন্য যে গতিতে তৈরি হয়েছে RCM, তাতে অল্প সময়ের মধ্যে এই অভিযান দুনিয়ার বৃহত্তম মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে পরিণত হয়েছে। আজ RCM ডিস্ট্রিবিউটরের সংখ্যায় নাম্বার 1, উৎপাদনের সংখ্যায় নাম্বার 1, বিতরণ কেন্দ্রে নাম্বার 1, আয় বিতরণও নাম্বার 1, সফলতার সংখ্যাতেও RCM নাম্বার 1। কিন্তু এখন তো টিসিজি বলেন, এক সোনার ভারতের একটি ছোট্ট উদাহরণ। এখন তো মাটিতে ভিত হয়েছে, উপর রাজপ্রাসাদ তো বাকি আছে।